জায়গাটা মুমিনদের জন্য আরামের জায়গা রাখেন নাই। এটা হলো আরাম অর্জনকারীর জায়গা। পড়ালেখা ছাত্র জীবন সুখের জীবন নয়, এটা হলো সুখ অর্জনের জীবন, দুনিয়ার জীবন। মুসলমানদের জন্য সুখের জীবন নয়, দুনিয়ার জীবনটা মুসলমানদের জন্য হলো সুখ অর্জনের জীবন। কথা বলেন ঠিক কিনা? আপনি বাজার থেকে যতটুকু বাজার করবেন, বাড়িতে এসে ততটুকু তৈরি করে আপনার স্ত্রী আপনাকে আপ্যায়ন করবে, আপনাকে খাওয়াবে, সন্তানকে খাওয়াবে। আর আপনি দুনিয়ার মধ্যে যতটুকু পরিমাণ আপনি আখিরাতের জন্য সঞ্চয় করবেন, আল্লাহর ফেরেশতা যেখানে নিযুক্ত থাকবে ওই ফেরেশতা আপনাকে ঠিক সেই পরিমাণে আপনাকে আমাকে করবে। আমার আপ্যায়নের জন্য আমি যদি অনেক কিছু করে থাকি তাহলে শুধু আরাম থাকবো। আর যদি আমল নামা যদি অল্প থাকে, গুনাহ নিয়ে যদি কবরে যাই, তাহলে ওই গুনাহ যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের আপ্যায়নটা উল্টা হবে। কি হবে ভাই? উল্টা হবে। যখন গুনাহ আমাদের আযাব পাইতে পাইতে মাফ হবে, তখন যে আপ্যায়ন আমাদের সীমিত ছিল, ওই যে নেক আমল, ওই নেক আমলের বিনিময় যে জান্নাত দেওয়ার, সেই জান্নাত আল্লাহ তাআলা তখন আমাদেরকে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কারণ আমরা মুসলমান, আমাদের ভিতরে ঈমান আছে, আমাদের ভিতরে কালেমা আছে। এই কালেমা যার শরীরের মধ্যে আছে, এই কালেমা যার জবানের মধ্যে আছে, বিশ্বাসের মধ্যে আছে, আল্লাহ তাআলা কোনো না কোনো সময় ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলছিলাম যে তাকওয়ার বিষয়। তাকওয়া আসলে মানুষ অন্যায় কাজে যাবে না, নাফরমানি কাজে যাবে না। এই যে এখন খুতবা হবে, সানি খুতবার শেষে আমরা পড়ি, ইমাম সাহেবরা পড়ে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এটা বলার সাথে সাথে মুসল্লিরা সবাই দাঁড়ায় যায় নামাজের জন্য, ঠিক না? বুঝা দাঁড়াক আর না বুঝা দাঁড়ায় যায়, দাঁড়ানোই দায়িত্ব। কেননা আল্লাহ তাআলা বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করবো। বলেন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকরিয়া আদায় করো, কিন্তু তোমরা কুফরি করতে যাইও না। কুফরি মানে না শুকরি করার নাম কুফরি, কাউকে সন্দেহ করার নাম কুফরি, মিথ্যার দিকে যাবো সেটাও কুফরি, ঈমান থেকে ফিরে আসবে সেটাও কুফরি। কুফরি অনেকগুলো স্তর আছে, এটাও একটা স্তর যে কেউ যদি না শুকরিয়া করে এটাও তাকে কুফরির দিকে নিয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, শুকরিয়া আদায় করো, কুফরি করিও না। ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব, তোমাদেরকে স্মরণ করব। ইমাম যখন খুতবার মধ্যে বলে, আল্লাহ তাআলা বাণীটা শোনায়া দেয়, সঙ্গে সঙ্গে মুসল্লিরা তখন দাঁড়ায় কি করে? আল্লাহ তাআলার স্মরণে তারা নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। প্রশ্ন হলো, এই স্মরণটা কি শুধু জুমার নামাজের মধ্যে না অন্য অন্য নামাজের মধ্যে? অন্যান্য জুমার নামাজে যেরকম ফাযকুরুনি আযকুরকুম শুনে দাঁড়িয়ে গেছি, আসরেও আমাকে দাঁড়াইতে হবে, মাগরিবেও দাঁড়াইতে হবে, ইশারের মধ্যেও দাঁড়াইতে হবে, ফজরের মধ্যেও দাঁড়াইতে হবে। এমনকি পরের দিন জোহরের নামাজ আসবে, ওই সময় আমাকে আল্লাহ তাআলার স্মরণে দাঁড়ানোর দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি রব তোমাকেও স্মরণ করব। আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি রব তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে 12টা মাসের মধ্যে একটি মাস অত্যন্ত একটা নিয়ামত হিসেবে আমাদেরকে দান করেছিলেন। দেখতে দেখতে মাসটা আমাদের থেকে বিদায় নিচ্ছে। 1 জুমা, 2 জুমা, 3 জুমা, আজকে 4 জুমা, মানে আমাদের আর সময় নেই, বিদায়। সামনে যে সময়টা আসতেছে এটা হলো ঈদুল ফিতর, মুসলমানদের জন্য পুরস্কারের দিন। ঈদুল ফিতরের দিন আমাদের সামনে আসতেছে। এখন পুরস্কার কারা পাবে? যারা এই রমজানুল মুবারক মাসে আল্লাহ তাআলার হুকুম মানছে, রোজা রাখছে, নামাজ আদায় করছে, কিয়ামুল লাইল, তারাবি নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, জিকির আজকার করছে। আল্লাহ তাআলা এদেরকে পুরস্কার দেওয়ার জন্য ঈদুল ফিতরের একটা দিনকে নির্ধারণ করেছেন।
সেখানে তার এই সকল প্রিয় বান্দাদেরকে একত্রিত করে নিজ হাতে আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা বান্দা আমার জন্য রাখছে আর এর বিনিময়ে আমি রব তাকে নিজ হাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে ঈমানদারেরা, তোমাদেরকে তোমাদের উপর রমজানুল মুবারকের রোজাকে ফরজ করা হয়েছে যেরকমভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর ফরজ করা হয়েছিল। কেন ফরজ করেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা যাতে করে এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। একজন মানুষের মধ্যে যখন তাকওয়া আসবে, ওই মানুষটা তখন অন্যায় কাজ করবে না, আল্লাহর হুকুম ছাড়বে না, গুনাহের মধ্যে যাবে না, মানুষের সাথে কোনো এরকম ধরনের এমন কোনো কাজ করবে না যে এই কাজটা করার ধরুন আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়। যার মধ্যে তাকওয়া আসবে, এক কথায় যে ওই মানুষটা ভালো কাজ ছাড়া খারাপ কাজ করবে না, আর ভালো কাজ যদি করতে নাও পারে কোনোদিন খারাপ কাজের দিকে সে যাবে না। কারণ তার তাকওয়া আসছে, ভয় আসছে। তাকওয়া মানে ভয়, ভয় থাকলে মানুষ আর অন্যায় কাজে যাবে না। আমরা অন্যায় করি, নামাজ পড়ি, রোজা রাখি, সব করি, আমরা অন্যায় করি কেন? আমাদের তাকওয়ার অভাব, তাকওয়ার অভাব আমাদের, এই জন্য আমরা এই অন্যায়গুলো করি। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। যদি তাকওয়া না থাকতো, একজন রোজাদার রোজা অবস্থায় সারাদিন কাজ করছে, আপনারা ভালো জানেন কি পরিমাণ কাজ করছেন, তামাকের কাজ করছেন, ধান লাগাইছেন, আবার রোজাও রাখছেন, এশার নামাজের পর 20 টাকা তারাবি নামাজ পড়ছেন, এই যে পরিশ্রম করছেন, বিশেষ করে দিনের বেলা রোজা অবস্থায় কাজ করার পরে এত তৃষ্ণা, এত ক্ষুধা, ইফতারের আগে এত সুন্দর সুন্দর খাবার, এত সুন্দর শরবত নিয়ে বসে থাকার পরেও আজান হয়ে যায়, ঘড়ির সেকেন্ডের কাঁটা যদি একটু ব্যামিল থাকে, মসজিদে আজান হচ্ছে, এর সেকেন্ডের কাঁটা একটু আগে হয়ে গেছে, যার জন্য আজান দিয়ে দিচ্ছে, আর আমার মোবাইলের মধ্যে আপনার মোবাইলের মধ্যে সেকেন্ডের কাঁটা এখনো মিলে নাই সময়সূচির সাথে। এই জন্য কী করে না, আমরা ইফতার মুখে দেই না। কি ভাই, তাই করি না? আমরা এত পিপাসা, এত ক্ষুধা নিয়ে আমরা ওই মুহূর্তে আমরা অপেক্ষা করি, আজান হয়ে গেছে, তারপরে একটু অপেক্ষা করি, দিল শান্তি পায় না যে আবার আগে দিয়ে ফেরেলো কিনা। এই যে আমার অপেক্ষা, এই যে আমার সতর্কতা যাতে রোজাটা নষ্ট না হয়ে যায়, এর নামই হলো তাকওয়া। সুবহানাল্লাহ। এর নামই হলো তাকওয়া। আর যখন এই তাকওয়াটা যখন আমার মধ্যে পরিপূর্ণ প্রত্যেকটা জায়গার মধ্যে আসবে ভাই, তখন নেক আমল ছাড়া খারাপ আমলের দিকে মন ধাবিত হবে না, খারাপ আমল ভালো লাগবে না। গান কি সবার ভালো লাগে? সবার ভালো লাগে না। আবার ওয়াজ মাহফিল, দ্বীনি, কোরআন তেলাওয়াত, এগুলা সবারই আবার ভালো লাগে না। তারাবি নামাজ হয়, আমি তারাবি নামাজ পড়ে যাই, রাস্তা ক্রসিং করি, ঘরের মধ্যে দেখি 3-4 জন লোক তারাবি নামাজ পড়ে, ঘরের সামনে টিভি ছেড়ে রাখে, সেখানে 10-12 জন, 10-15 জন দাঁড়া টিভি দেখে বলে নাউজুবিল্লাহ। মসজিদের ভিতরে থাকে 3-4 জন, টিভির সামনে থেকে 10-12 জন। ওরা কারা? ওরাও তো মুসলমান, ঠিক না? ওরাও মুসলমান, ওদেরকেও বোঝানোর দায়িত্ব আমাদের। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। তো আল্লাহ তাআলা বলছেন রমজানের রোজাকে ফরজ করা হয়েছে কিন্তু সকলের উপর না। এর মধ্যে আল্লাহ তাআলা ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, যারা অসুস্থ আল্লাহ তাআলা তাদের জন্য রহিত করেছেন, একটু শিথিল করেছেন। যারা এরকম কিছু আছে, গর্ভবতী মহিলা রোজা রাখার কারণে দেখা যায় পেটের সন্তানটা কষ্ট পাবে, অথবা দুধ পান করে সন্তান, এবং যদি মা যদি রোজা রাখে সন্তানের কষ্ট হবে, আল্লাহ তাআলা তার জন্য সেখানে শিথিল করেছেন। আবার এত বৃদ্ধ যে রোজা রাখার দ্বারা সে অসুস্থ হয়ে যাবে, সেখানে আল্লাহ তাআলা শিথিল করেছেন। অর্থাৎ একজন অসুস্থ মানুষ
সে অসুস্থতার কারণে রোজা তার জন্য শিথিল করেছেন, এর পরবর্তীতে যখন সে সুস্থতা হবে তখন তাকে রোজা রাখতে হবে। আর যদি সুস্থতা হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে যেই কয়টা রোজা ছেড়ে দিবে ওই কয়টা রোজার বদলতে, প্রত্যেকটা রোজার বদলতে একটা করে ফিতরা দিতে হবে, অথবা একজন মিসকিনকে 2 বেলা খাবার দিতে হবে। মুসাফির রোজা রাখতে কষ্ট হয়, ওই ব্যক্তি যখন মুকিম হবে রমজানের পরবর্তীতে যায় যে এই কয়টা রোজা নষ্ট করেছে মুসাফির অবস্থায় পরবর্তীতে সে রোজা রেখে দিবে। বুড়া হয়ে গেছে, এত বয়স্ক হয়েছে, রোজা রাখতে পারে না, তার আর যৌবন তো ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। কাজেই তার ক্ষেত্রে কি, তার ক্ষেত্রে আল্লাহ তাআলা শিথিল করেছেন যে তার ক্ষেত্রে হলো প্রত্যেকটা রোজার বিনিময়ে একটা করে ফিতরা দিবে, অথবা একজন মিসকিনকে 2 বেলা পেট করে খাবার দিবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা বলেন এই শিথিল করার কারণ হলো একটাই, যাতে করে তোমরা ইসলামটাকে কঠিন মনে না করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যত জায়গায় ইউসরি বলছেন তত জায়গায় উসরি বলছেন, যত জায়গায় উসরি বলছেন তত জায়গায় ইউসরি বলছেন। ইসলাম কঠিন না, ইসলাম সহজ করে দিয়েছে, কিন্তু আমরা নিজেরা কঠিন বানায় ফেলেছি। আমরা নিজেরা কি করছি? কঠিন বানায় ফেলেছি। এই জন্য আল্লাহ তাআলা যে রমজানের রোজা দিয়েছিলেন, ফরজ করেছেন, আমরা যারা রাখতে পারি নাই, শুধু তওবা করলে হবে না, রোজা ছেড়ে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আসছে একটা রোজার বদলে যদি আপনি সারা বছর রোজা রাখেন, রমজানের একটা রোজার বিনিময়ে আল্লাহ যা দিবেন ওর তুলনা সারা বছরেও হবে না, সারা বছরেও হবে না। এই জন্য আপনার রোজা নষ্ট হয়েছে, আপনার একটা রোজার বদলতে একটা করে ফিতরা দিতে হবে। ইচ্ছা করে আপনি ছেড়ে দিয়েছেন, একটা রোজার বদলতে আপনাকে 60টা রোজা কাফারা দিতে হবে। যদি আপনি পুরুষ লোক হয়ে থাকেন, রোজা কাফারা আছে, পুরুষ লোক আপনি, আপনার দ্বারা হায়াজ নেফাস নাই, এই জন্য একা দ্বারা আপনাকে 60টা রোজা রাখতে হবে। যদি 59টা দিয়ে আপনার একটা রোজা নষ্ট হয়ে যায় তাহলে আবার পুনরায় 1 থেকে গণনা করে আপনাকে 60টাই পূর্ণ করতে হবে। এই 60টা রোজা পূর্ণ করার পরেও আল্লাহ তাআলা আপনার এই রমজানের একটা রোজার সমতুল্য সওয়াব দিবে না। আর যদি মা বোনটা হয়ে যায়, হায়াজ নেফাস থাকে, রোজা রাখছে, রাখতে রাখতে অর্থাৎ কাফারা আদায় করতেছে, যদি এই কারণে যদি তার রোজা নষ্ট হয়ে যায় তাহলে তার গণনা ওখান থেকে শুরু হবে, সমস্যা নেই। তাই এটা আল্লাহ তাআলার হুকুম। ভাইয়েরা আমার, একজন মানুষের মধ্যে বলতেছিলাম যখন তাকওয়া আসে তখন কোনো নাফরমানি কাজে যাবে না, হিংসা বিদ্বেষে যাবে না। হাদিস শরীফের মধ্যে আসছে আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। অন্য হাদিসের মধ্যে আছে এক মুসলমান আর এক মুসলমানের আয়না। আয়নাতে আমরা চেহারা দেখি না, চেহারা কি রূপ দেখি না, রূপের মধ্যে কোনো দাগ লাগলে সেটা দেখি, কোনটা দেখি? কোনটা দেখি? আমার চেহারা অনেক সুন্দর, আপনার চেহারা অনেক সুন্দর, আল্লাহ সুন্দরকে বানাইছে, চেহারা মধ্যে বাহ আমার চেহারাটা কত সুন্দর, এরকম করি না, চেহারা মধ্যে কোনো দাগ আছে কিনা সেটা দেখি, কোনটা? এই জন্য বলছে যে এক মুসলমান আর এক মুসলমানের আয়না, একজন মুসলমান আর এক মুসলমানের ভাইয়ের ভুলগুলো ধরে দিবে, এটাই হলো মুসলমানের দায়িত্ব। আল মুসলিম আকুল মুসলিম, একজন মুসলমান আর এক মুসলমানের হলো ভাই। ভাই ভাই কোনোদিন শত্রুতা হতে পারে না, ভাই ভাই বোঝানো হয়েছে এই জন্যই। ভাই ভাইয়ের সম্পর্ক হলো সবচেয়ে একটা ভালো সম্পর্ক, আর এই ভাই ভাইয়ের সম্পর্ক বোঝানোর উদ্দেশ্য একটা মুসলমান আর একটা মুসলমানের সাথে সবসময়ের জন্য ভালো সম্পর্ক থাকবে। কীরকম ভালো সম্পর্ক থাকবে? হাতের একটা আঙ্গুলের মধ্যে আঘাত পাইলে যেমন সারা শরীরের মধ্যে ব্যথা অনুভূত হয়, সারা পৃথিবীর কোনো একটা প্রান্তে যদি একজন মুসলমান আঘাতপ্রাপ্ত হয়, অপর প্রান্ত থেকে একজন মুসলমান সেই আঘাতে আঘাতপ্রাপ্ত হবে, সে আঘাতপ্রাপ্ত হতে হবে। এটার নামই হলো মুসলমান, এটার নামই হলো মুসলমান। অন্যের আঘাতে আমাকে আঘাতপ্রাপ্ত হতে হবে, অন্যের কষ্টে আমাকে কষ্ট হতে হবে। বাইরে আমার মুসলমানের সাথে সম্পর্ক রাখলে, মহব্বত রাখলে ফায়দা আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমান আর এক মুসলমানের সাথে যখন সম্পর্ক ভালো রাখে, মহব্বত রাখে, এর 1 নম্বর ফায়দা হলো
আল্লাহ তাআলা তার ঈমানের মধ্যে এমন আগ্রহ পয়দা করে, এমন মজা পয়দা করে, অন্য কোনো কাজের মধ্যে এরকম মজা পয়দা করবে না। বিশ্বনবী বলেন, আল্লাহ রাসূলের প্রতি যে সর্বাধিক মহব্বত রাখবে ওই ব্যক্তি ঈমানের মজা পাবে, ঈমানের স্বাদ পাবে। আল ফাতমে বরাবর হয় ওফা হো কি জুফা হো, হর চিজ মে লজ্জত হয় আগার দিল মে মজা হো। কবি বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু আসুক না কেন, যেরকম দুনিয়ার মধ্যে কোনো প্রিয়জনের পক্ষ থেকে আঘাত করলেও আমি ভালোবাসি বিদায় প্রিয়জনের আঘাতটাকেও আমি সাদরে গ্রহণ করে নেই, প্রিয়জনের আঘাতটাকেও আমি অন্তরের মধ্যে স্বাদ অনুভব করি, কারণ কেননা তাকে আমি ভালোবাসি। এই জন্য কবি বলতেছেন, যার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি মহব্বত থাকবে, রাসূলের প্রতি মহব্বত থাকবে, আল্লাহর প্রতি ভালোবাসা থাকবে, রাসূলের প্রতি ভালোবাসা থাকবে, তাদের পক্ষ থেকে আল্লাহ রাসূলের পক্ষ থেকে যে নির্দেশ আসবে, চাই সেটা যে কঠিন হোক আর চাই সেটা সহজ হোক, আল্লাহ তাআলা ওই বান্দা ভালোবাসা থাকার কারণে সব সাদরে মজার সাথে গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এটা কখন হবে? যখন আমি আল্লাহ রাসূলকে প্রকৃতপক্ষে ভালোবাসতে পারবো, তখন আমার ঈমানের মজা আসবে, ঈমানের স্বাদ আসবে। এরপর 2 নম্বরে বিশ্বনবী বলেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে যখন ভালো সম্পর্ক রাখবে, মহব্বত রাখবে, আল্লাহ তাআলা এর মাধ্যমে ওই ঈমানের মধ্যে মজা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে বিশ্বনবী বলেন, যার মধ্যে একজন মুসলমান আরেক মুসলমানের মধ্যে ভালোবাসা থাকবে, তার ঈমানের কেমন মজা পাবে। কোনো ব্যক্তি কুফরি করে, কুফরি কথা খেয়াল করবেন, কুফরি করার পর আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে যদি কুফরি থেকে ভালো রাস্তায় ফিরে নিয়ে আসে, আবার পুনরায় ওই ব্যক্তি কুফরির দিকে যাওয়াটাকে এতটা বেশি অপরাধ মনে করে, এতটা বেশি অপছন্দ করে, আগুনে নিক্ষেপ করলে যেরকম অপছন্দ হয়। অর্থাৎ একজন মানুষ যখন কুফরি থেকে ফিরে এসে ভালো পথে আসে, ওই ব্যক্তির মধ্যে এমন একটা ঈমানের মজা আসে, আগুনের মধ্যে নিক্ষেপ করলে সেরকম বিরক্তিবোধ হবে, কষ্টকর মনে হবে, আবার কুফরির মধ্যে যাওয়াটাও ওই রকম কষ্টকর মনে হবে, কষ্টকর মনে হবে। যদি মানুষের মধ্যে একে অপরের সাথে ভালোবাসা থাকে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলিম শরীফের 2567 নম্বর হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বন্ধ করতে হইব, এটা বন্ধ করতে মানে গলা বসে যাবে, তাই এটা বন্ধ করতে হইব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি একজন মুসলমান আর এক মুসলমানের সাথে বন্ধুত্ব রাখছে, সম্পর্ক রাখছে, ভালোবাসা রাখছে, এই ভালোবাসার কারণে নিজের এলাকা থেকে অন্য এলাকায় তার সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছে, নবীজি বলেন, মুসলিম শরীফের 2567 নম্বর হাদিস, নবীজি বলেন, আল্লাহ তাআলা ওই রাস্তার মধ্যে ফেরেশতাকে বসায় দেয়, আর ওই ফেরেশতা ওই ব্যক্তিকে বলতে থাকে, তুমি যেরকম যেই পরিমাণ ভালোবাসা নিয়ে ওই মুমিন বান্দার সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছ, আল্লাহ তাআলা নিজে তোমাকে সেই পরিমাণ ভালোবাসা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমাকে সেই পরিমাণ ভালোবাসতেছেন, তুমি যেই পরিমাণ ভালোবাসা আর এক মুমিনকে তুমি দিচ্ছ। মুহতারাম হাজিরিন, মুসলিম শরীফের 2699 নম্বর হাদিস, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবীজি বলেন, দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি, কোনো ব্যক্তি যদি কোনো মুসলমান, কোনো মুমিন বান্দার কোনো একটা বিপদের মধ্যে সাহায্য করে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির একটা বিপদ থেকে উদ্ধার করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। একই হাদিসের মধ্যে নবীজি বলতেছেন, কোনো ব্যক্তি যদি কোনো অভাবগ্রস্ত অভাবী লোকের যদি অভাবকে সহজ করে, অর্থাৎ অভাবী ব্যক্তিকে সে উপকার করে অভাবকে সহজ করে দিয়েছে,
আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতের ওই ব্যক্তির অভাবকে সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। অভাবকে সহজ করার অর্থ হলো আমি একজন মানুষ আরেকজনকে সহযোগিতা করতেছি, তার অভাবকে দূর করতেছি। আল্লাহ তাআলা আমার অভাবকে শুধু দুনিয়ায় নয় আখিরাতের মধ্যে নেকির যদি অভাব হয় আল্লাহ তাআলা তালাশ করে 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 ওই ব্যক্তির সেখানেও তার অভাবকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। কেননা হাদিস শরীফের মধ্যে আসছে দুনিয়ার মধ্যে যত আমল করেছি সব আমলের হিসাব হবে, এমনকি বাথরুমে ঢিলাগুলো ব্যবহার করেছি, এই ঢিলাগুলো ব্যবহার করে আমরা যে ফেলাইয়া দিয়েছি, কাল কিয়ামতের ময়দানে এই ঢিলাগুলোটাও ওজন দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে মাপের রাস্তা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। মাপের রাস্তা তৈরি করে দিবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই একই হাদিসের মধ্যে বলতেছেন, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে এরকমভাবে সাহায্য করে, কীরকমভাবে যে সে বিপদে পড়ছে, মুসিবতে পড়ছে, যা যতটুকু সম্ভব সে সাহায্য করেছে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে ঠিক সেই পরিমাণে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। এই হাদিসের শেষ অংশে নবীজি বলেন যে এক কথায় কোনো মুসলমান কোনো মুমিনকে কোনো মুসলমানকে যতক্ষণ পর্যন্ত সাহায্য করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানদের সাথে শত্রুতা রাখবো না সবসময় বন্ধুত্বের হাত বাড়িয়ে রাখবো? কি রাখবো? বন্ধুত্বের হাত বাড়িয়ে রাখবো। সবসময় আমরা জুলুমের হাত বাড়াবো না, আমরা ইনসাফের হাত বাড়িয়ে দিব। আমরা মানুষকে ইহসান করব, ইনসাফ করব। ইহসান এক জিনিস, ইনসাফ হলো আরেক জিনিস। দুটোই একজন মুমিনের মধ্যে থাকা যায়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ এবং মিশকাত শরীফের মধ্যে একটা হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু ইমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি থেকে বর্ণনা করেন 30 নম্বর হাদিস। নবীজি বলেন, কোনো ব্যক্তি আল্লাহ তাআলা মহব্বত, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য সম্পর্ক স্থাপন করেছে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সম্পর্ক স্থাপন করেছে এবং আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যই আবার সেখানে বিদ্বেষ স্থাপন করেছে। এই হাদিসের মধ্যে আবার বলতেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য সে দান সদকা করতেছে, আবার আল্লাহর সন্তুষ্টির জন্য সে দান থেকে বিরত হয়ে আসছে, ওখান থেকে দানের জায়গা থেকে বিরত হয়ে আসছে। নবীজি এই হাদিসের মধ্যে বলেন এই কাজগুলি যেই ব্যক্তি করলো সে পরিপূর্ণ ঈমানের মধ্যে প্রবেশ করে ফেলছে। সুবহানাল্লাহ। কেননা আমরা একটা মানুষকে সালাম দিব সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য। একজন মানুষ যত বড় মুরব্বী হোক না কেন, সে একবার ছিন ছাপটা আমার একজন বেদাতি ব্যক্তি, আমি ওকে সালাম দেব না, এটা আল্লাহর জন্য। কারণ তাকে যদি আমি সালাম দিই না গুনাহের মধ্যে যাবে, কারণ সে একজন প্রকাশ্য বেদাতি, তাকে সম্মান করে আমাকে ঠিক হবে না। তার থেকে আমি সালামটাকে ফিরে আনিব, এটা আল্লাহর জন্য। আরেকজন ব্যক্তিকে আমি সালাম দিব, এটাও আল্লাহর জন্য। মুহতারাম হাজিরিন, এক কথায় আমরা মুসলমান হয়েছি, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতু কাফির। নবীজি বলতেছেন যে আমরা মুসলমান হয়েছি, মুসলমানরা দুনিয়ার মধ্যে একটা জেলখানার মতো করে বসবাস করবে, আর যারা কাফির তারা দুনিয়ার মধ্যে তারা জান্নাতের একটা মন বসবাস করবে। আমরা সব বলি আমাকে নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, হুজুর তার স্বাস্থ্য কত সুন্দর, তার অভাব নাই, তার এই ভালো সেই ভালো, আমরা প্রশংসা করি। কিন্তু বুঝতে হবে আপনাকে এটাই যে আল্লাহ তাআলা তো বলছেন যে কাফির যারা, অর্থাৎ মুসলমান না কাফির, অর্থাৎ কি তারা ঈমান থেকে অনেকটাই দূরে সরে আছে, ধরে নেন দিন থেকে দূরে সরে আছে, তাদেরকে আল্লাহ তাআলা তো আখিরাতে কিছুই দিবে না। এই জন্য জান্নাতের যে নিয়ামত আছে তার কিছু একটু সুখ শান্তি তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ক্ষণস্থায়ীভাবে দিবেন, কিন্তু তারা আখিরাতের মধ্যে কিছুই পাবে না। আর একজন মুসলমান দুনিয়ার মধ্যে কষ্ট ত্যাগ স্বীকার করবে, জুলুম নির্যাতন সব কিছু সয়ে যাবে, দুনিয়ার মধ্যে যাবে, ক্ষণস্থায়ী জিন্দিগির মধ্যে যাবে। শুধু দুনিয়া থেকে এই 3.5 হাত জায়গার মধ্যে ঢোকা দেরি, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইতে দেরি করবেন না ইনশাআল্লাহ। প্রবেশ করাইতে দেরি করবেন না, কারণ
আল্লাহ তাআলা দুনিয়াটা মুমিনদের জন্য আরামের জায়গা রাখেন নাই, এটা হলো আরাম অর্জনকারীর জায়গা। পড়ালেখা ছাত্র জীবন সুখের জীবন নয়, এটা হলো সুখ অর্জনের জীবন। দুনিয়ার জীবন মুসলমানদের জন্য সুখের জীবন নয়, দুনিয়ার জীবনটা মুসলমানদের জন্য হলো সুখ অর্জনের জীবন। কথা বলেন ঠিক কিনা? আপনি বাজার থেকে যতটুকু বাজার করবেন, বাড়িতে এসে ততটুকু তৈরি করে আপনার স্ত্রী আপনাকে আপ্যায়ন করবে, আপনাকে খাওয়াবে, সন্তানকে খাওয়াবে। আর আপনি দুনিয়ার মধ্যে যতটুকু পরিমাণ আপনি আখিরাতের জন্য সঞ্চয় করবেন, আল্লাহর ফেরেশতা যেখানে নিযুক্ত থাকবে ওই ফেরেশতা আপনাকে ঠিক সেই পরিমাণে আপনাকে আমাকে করবে। আমার আপ্যায়নের জন্য আমি যদি অনেক কিছু করে থাকি তাহলে শুধু আরাম থাকবো। আর যদি আমল নামা যদি অল্প থাকে, গুনাহ নিয়ে যদি কবরে যাই, তাহলে ওই গুনাহ যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের আপ্যায়নটা উল্টা হবে। কি হবে ভাই? উল্টা হবে। যখন গুনাহ আমাদের আযাব পাইতে পাইতে মাফ হবে, তখন যে আপ্যায়ন আমাদের সীমিত ছিল, ওই যে নেক আমল, ওই নেক আমলের বিনিময় যে জান্নাত দেওয়ার, সেই জান্নাত আল্লাহ তাআলা তখন আমাদেরকে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কারণ আমরা মুসলমান, আমাদের ভিতরে ঈমান আছে, আমাদের ভিতরে কালেমা আছে। এই কালেমা যার শরীরের মধ্যে আছে, এই কালেমা যার জবানের মধ্যে আছে, বিশ্বাসের মধ্যে আছে, আল্লাহ তাআলা কোনো না কোনো সময় ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলছিলাম যে তাকওয়ার বিষয়। তাকওয়া আসলে মানুষ অন্যায় কাজে যাবে না, নাফরমানি কাজে যাবে না। এই যে এখন খুতবা হবে, সানি খুতবার শেষে আমরা পড়ি, ইমাম সাহেবরা পড়ে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এটা বলার সাথে সাথে মুসল্লিরা সবাই দাঁড়ায় যায় নামাজের জন্য, ঠিক না? বুঝা দাঁড়াক আর না বুঝা দাঁড়ায় যায়, দাঁড়ানোই দায়িত্ব। কেননা আল্লাহ তাআলা বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করবো। বলে সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকরিয়া আদায় করো, কিন্তু তোমরা কুফরি করতে যাইও না। কুফরি মানে না শুকরি করার নাম কুফরি, কাউকে সন্দেহ করার নাম কুফরি, মিথ্যার দিকে যাবো সেটাও কুফরি, ঈমান থেকে ফিরে আসবে সেটাও কুফরি। কুফরি অনেকগুলো স্তর আছে, এটাও একটা স্তর যে কেউ যদি না শুকরিয়া করে এটাও তাকে কুফরির দিকে নিয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, শুকরিয়া আদায় করো, কুফরি করিও না। ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব, তোমাদেরকে স্মরণ করব। ইমাম যখন খুতবার মধ্যে বলে, আল্লাহ তাআলা বাণীটা শোনায় দেয়, সঙ্গে সঙ্গে মুসল্লিরা তখন দাঁড়ায় কি করে? আল্লাহ তাআলার স্মরণে তারা নামাজের মধ্যে দাঁড়ায় যায়। প্রশ্ন হলো, এই স্মরণটা কি শুধু জুমার নামাজের মধ্যে না অন্য অন্য নামাজের মধ্যে? অন্যান্য জুমার নামাজে যেরকম ফাযকুরুনি আযকুরকুম শুনে দাঁড়িয়ে গেছি, আসরেও আমাকে দাঁড়াইতে হবে, মাগরিবেও দাঁড়াইতে হবে, ইশারের মধ্যেও দাঁড়াইতে হবে, ফজরের মধ্যেও দাঁড়াইতে হবে। এমনকি পরের দিন জোহরের নামাজ আসবে, ওই সময় আমাকে আল্লাহ তাআলার স্মরণে দাঁড়ানোর দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলছে ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি রব তোমাকেও স্মরণ করব। আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি রব তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহ বলে ডাক দিবা, আর রহমান আর রহিম আল গফফার কাহ্হার বলে যেই নামে আল্লাহ তাআলা ডাক দিবে না কেন, আল্লাহ তাআলাকে যখনই বান্দা যেই অবস্থায় ডাক দিবে, আল্লাহ তাআলা বলছেন তোমরা যেইভাবে ডাকবা আমি রব তোমাদের ডাকে সাড়া দিয়ে দেবো। সুবহানাল্লাহ। আমরা কাজ করি, সব কিছু করি, আমরা অনেক সময় গানের সুর ধরি না, আমরা বৈশাখ কাজ করতেছি, উঠে দাঁড়াবো, দাঁড়ায় বলি আল্লাহু আকবার, বলি না আলহামদুলিল্লাহ, বলিয়ে দিলাম আমরা কাজের মধ্যে অতিষ্ঠ আসছে, দাঁড়াইছি, উঠে দাঁড়াই, এটা না বলি আমরা আল্লাহু আকবার, আমার সওয়াবও হলো, আল্লাহ তাআলা বরত্বের ঘোষণাও হলো। সুবহানাল্লাহ বলি, আল্লাহ তাআলা পবিত্রতার ঘোষণা হলো। কারণ আমি একবার সুবহানাল্লাহ দিল থেকে যখন বলবো, হাদিস শরীফের মধ্যে আসছে সাথে সাথে আসমান এবং জমিনের যে খোলা জায়গাটা আছে আল্লাহ তাআলা নেক আমল দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। আমি একবার সুবহানাল্লাহ বলবো, জান্নাতের শূন্য স্থানে, শূন্য স্থানের মধ্যে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমার আপনার জন্য একটা ফলের গাছ লাগায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চলতে ফিরতে ছোটোখাটো আমল করব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করা